দিদি ভাইয়ের কমেন্টের রিকোয়েস্টেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাই ফুল ডে স্কিন কেয়ার রুটিন। আমি সারাদিন কিভাবে ত্বকের যত্ন নিই। তো হাই এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করব মাই ফুল ডে স্কিন কেয়ার রুটিন। আমি সারাদিন কিভাবে আমার মুখের যত্ন নিই। তো আপনারা তো এর আগের ভিডিওতে হয়তো একটা দেখেছিলেন যে ফেস ওয়াশ ইউজ করি, তবুও আজকে আরও একবার দেখিয়ে দিলাম গার্নিয়ারের যে ভিটামিন সি ফেস ওয়াশটা রয়েছে। তো এই ফেস ওয়াশটাই আমি ইউজ করি। তো সকাল সকাল আমি ফেস ওয়াশটা নিয়ে চলে এসেছি কলপাড়েতে। আমি সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করার পরে আমি এই ফেস ওয়াশটা করে থাকি। তাছাড়া না আমার মুখটা বেশ ফ্রেশ লাগে না। আর রাত্রে যেহেতু আমি রোজ ওয়াটার লাগিয়ে শুই মুখে, তো সেই কারণে আমি সকালে এই মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিই। আপনারাও ধুয়ে দেখবেন, মুখটা কিন্তু বেশ ভালো মতো ফ্রেশ লাগে। ফেস ওয়াশটা করে পরে আমি ঘরেতে চলে এলাম। এরপরে একটা নরম গামছা নিয়ে পরে আমার মুখটা ভালো করে মুছে নেব। আপনারা সবসময় চেষ্টা করবেন নরম জিনিস দিয়ে আপনার মুখটা ভালো করে পরিষ্কার করা। তো যাই হোক, মুখটা ভালো করে পরিষ্কার করার পরে এইদিকে আমি পন্ডস হোয়াইট বিউটি যে আমি ক্রিমটা ইউজ করি, ওই ক্রিমটা এরপরে মেখে নেবো। আমি এক সকালে এই ক্রিমটা বেশিরভাগ ইউজ করি, যেদিনে যেমন বিকালে ইউজ করি, তাছাড়া কিন্তু আমি সকালে এই ক্রিমটা ইউজ করে থাকি। আর এই ক্রিমটার দাম পড়েছে মিনিমাম এই 125 টাকার মতন। তো যাই হোক, এই ক্রিমটা যারা ইউজ করেন তারা কিন্তু সকালে ইউজ করতে পারেন। এই সকালে ক্রিমটা ইউজ করলে না আমার মুখটা বেশ ভালো মতন ফ্রেশ লাগে। আর যেহেতু রান্নাশালায় কাজ করতে হয়, রান্নাশালে কাজ করার সময়তেও কিন্তু খুব একটা বেশি ঘাম দেয় না এই ক্রিমটা মাখার জন্য। প্রথমেই বলে দিচ্ছি, আমার স্কিন কেয়ারের কিন্তু কোনো মাথা ছাতা নেই। আমি সারাদিন কিভাবে আমার স্কিন কেয়ারটা করি শুধু আপনাদেরকে সেটাই শেয়ার করছি। আমার স্কিন কেয়ার দেখে কিন্তু কেউ কোনো রকম স্কিন কেয়ার করতে যাবেন না। আপনারা সকলেই সবাইকে জিজ্ঞাসা করে বা ডাক্তারের সাথে সাজেস্ট করে এই সব করবেন, কারণ সবাইকার স্কিন কিন্তু সমান নয়। আমার স্কিনে এগুলো শ্যুট করে, তো সেই কারণে আমি ইউজ করে থাকি। তো যাই হোক, এইদিকে আমার ব্রাইট বিউটিটা মাখা হয়ে গিয়েছে। আর কপালে দেখলাম একটা টিপের ঘাটতি ছিল, তো ওই টিপটাও ভালো মতো পরে নিলাম। এখন ঘড়ির কাটায় ওই দুপুর 12টার মতো বাজবে। এই মুহূর্তে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে যাব স্নান করতে। ওইদিকে সোনামাকেও স্নান করিয়ে দিয়েছি। ওকে স্নান না করিয়ে আমার স্নান করতে যেতে মোটেও ইচ্ছা করে না। তো স্নান করতে যাওয়ার মিনিমাম ওই 2 থেকে 3 মিনিট আগে আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে পরে যাই। বরাবরই দোকানের যে কেনা অ্যালোভেরা জেলটা পাওয়া যায়, ওইটার থেকে আমি এই প্রাকৃতিক যে অ্যালোভেরা জেলটা হয়, যে গাছের অ্যালোভেরাটা হয়, ওইটাই কিন্তু আমি বেশিরভাগ ইউজ করে থাকি। যখন মেকআপ করি তখন মাঝে মধ্যে এই কেনা অ্যালোভেরা জেলটা ইউজ করি। তাছাড়া কিন্তু আমি এই অ্যালোভেরা জেলটা ইউজ করি। জেলটা মাখার পর মিনিমাম 5 মিনিট মুখে রাখতে হবে, তারপরে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দিলেই আমাদের স্কিন কেয়ার রেডি হয়ে যাবে। আবারও দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করব। আর বিকেলে স্কিন কেয়ার দেখানোর কোনো দরকার নেই, কারণ বিকেলে শুধুমাত্র এই ফেস ওয়াশটাই আমি ইউজ করে থাকি। এখন বাজবে ঘড়ির কাটায় ওই রাত্রি 9:30 মতো। এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আবার প্রথম আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে রাত্রে শোয়ার আগে আমি যে রোজ ওয়াটারটা রয়েছে, এই রোজ ওয়াটারটা আমি লাগিয়ে পরে শুয়ে যাই। রাত্রে কিন্তু আমি কোনো রকম নাইট ক্রিম বা কোনো কিছু ইউজ করি না। আমি এই রোজ ওয়াটারটা লাগিয়ে পরে শুয়ে যাই। সারাদিন ক্লান্তির পর এই রোজ ওয়াটারটা লাগিয়ে শোয়ার পরে মুখটা বেশ ফ্রেশ লাগে। আপনারা যারা এটা ইউজ করেন তারা হয়তো জানবেন যে মুখটা কতটা ফ্রেশ লাগে। খুব একটা কিন্তু বেশি দাম নয়, এটার ওই 50 টাকা মতো দাম নিয়েছিল। আমরা বেশিরভাগ জিনিস অ্যাপেলের থেকেই পারচেস করি। তো যাই হোক, এইদিকে আমি এবারে ভালো মতো গোলাপ জলটা লাগিয়ে নিচ্ছি। জানি না আপনাদের কেমন লাগবে আমার স্কিন কেয়ারটি, তবে আমি সারাদিন যতটুকু স্কিন কেয়ার করে থাকি সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে আমার স্কিন কেয়ার এইটুকুই ছিল সারাদিনে। আর এই যে আমার মুখে যে ব্রণগুলো রয়েছে, এগুলো তো আমার সারা জীবনের জন্য হয়তো যাওয়ার নয়, এগুলো আমার সারা জীবন মুখের মধ্যে রয়ে যাবে। দুপুরে ওই অ্যালোভেরা জেলটা ইউজ করার জন্য আর এই রাত্রে রোজ ওয়াটারটা ইউজ করার জন্য আমার স্কিনটা বেশ ভালো মতো গ্লো দেয়। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমার দেখে কিন্তু কেউ স্কিন কেয়ার করতে যাবেন না। সবাই ডাক্তারের সাথে সাজেস্ট করবেন, তারপরে স্কিন কেয়ার করবেন, কারণ সকলের স্কিন কিন্তু সমান নয়। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, চলুন এরপরে শোয়া যাক। টাটা, আবারও দেখা হবে।